প্রধান আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম শরীফপুরের পক্ষ থেকে শরীফপুরের পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। শরীফপুরের ইউনিয়নের আজকের যে সম্মেলন, বিভিন্ন গ্রামের নেতৃবৃন্দ উপস্থিত আছে। বিভিন্ন গ্রামের নেতৃবৃন্দ উপস্থিত আছে। এই 17 বছর আদালতের বারান্দায় বারান্দায় আমাদের হাঁটতে হয়েছে, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, সরকারি চাকরি হয় নাই। আমার বিরুদ্ধে 10টা মামলা, তার মধ্যে খুনের মামলায় আছে 3টা। আপনার আমার কারো জীবনে কোনো শান্তি ছিল না, ছিল, কিন্তু আমরা একদিনের জন্য দলের আদর্শের বাইরে যাই নাই, এক মুহূর্তের জন্য সরকারের সঙ্গে আপোষ করি নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেই দল, যেই দল ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে। জাতীয়তাবাদী দল হচ্ছে সেই দল যার নেত্রী বেগম খালেদা জিয়া, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যদি ভালো থাকে, বাংলাদেশের মানুষ ভালো থাকে। ৭১-এর মুক্তিযুদ্ধ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাঠে ময়দানে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে। ৭৫-এর পর যখন বাংলাদেশ আবারও দিশাহারা, বাংলাদেশের দায়িত্ব নিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দুর্ভিক্ষের বাংলাদেশ, ভাতের অভাবের বাংলাদেশ, দরিদ্র মানুষের বাংলাদেশকে তিনি উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার 3.5 বছরের শাসনামলে বাংলাদেশের যে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসছে, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক গণতান্ত্রিক মুক্তির জন্য তিনি যে অবদান রেখেছেন, এক সমুদ্র কালি দিয়েও যদি সেটা লেখা হয়, কালি শেষ হবে, ওনার অবদানের কথা শেষ হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 80-র দশকে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করে 91 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বাংলাদেশের মানুষ কোনদিন জিয়া পরিবারকে ফেরায় নাই, বাংলাদেশের মানুষ কোনদিন বিএনপিকে ফেরায় নাই। 26-এর যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে বিএনপির গণজোয়ার তৈরি হবে ইনশাআল্লাহ। কিন্তু আমার প্রিয় ভাইরা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে লক্ষ্য করেছেন, এই নির্বাচনকে বানচাল করবার নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। নতুন নতুন দাবি নিয়ে নতুন নতুন দল উপস্থিত হচ্ছে। কেউ বলছে পিয়ার ছাড়া নির্বাচন করব না, কেউ বলছে সংস্কার বিচার ছাড়া নির্বাচন করব না। বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশে বিচারের কথা বিএনপিরই মনের কথা, কারণ বিএনপির মতো এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার আর কোন দলের উপর হয়েছে? সুতরাং আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোন দল চায় না। আচ্ছা বলেন তো ভাই, পিয়ার জিনিসটা কি আপনারা জানেন? কেউ জানে না, কিন্তু কোন কোন দল আবদার করছে পিয়ার ছাড়া নাকি তারা ভোট করবে না। সম্ভবত তারা বুঝতে পেরেছে ভোটে দাঁড়াইলে
10টা আসনও আসবে না। সুতরাং ভোট বানচাল করতে হবে, ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় সেই ব্যবস্থা করতে হবে। আপনারা কি এর সঙ্গে আছেন? সুতরাং আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, দলের প্রতি, দেশের প্রতি আমাদের দায়িত্ব, বাংলাদেশের আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য আজকে থেকেই আমাদের কাজ করতে হবে।